এটা না, এটাকে একটু সরাইতে হবে এই ফুটেজটাকে। সরাইলেও হবে না, কারণ ফুটেজ বাদ দেওয়া যাবে না, খুবই সমস্যা এটা। এটা আগে কাটে ফেলছি তো, সমস্যা হয়ে গেছে। ফুটেজ নেই। এই ফুটেজ বাদও দেওয়া যাচ্ছে না, বুঝছেন, খুবই ঝামেলা। এদিকে আরো আছে ফুটেজ, আর নাই। এটার আছে মনে হয়, মেবি এটারও আর নাই, এটারও আর নাই। এখন যেটা হচ্ছে যে এটা আসলে ভিডিওটা আর একটু করা দরকার ছিল। এটা আবার এই দিকে নেওয়া যাচ্ছে না, এটাকে আর বড় করা যাবে না, নাই তো। এটা হতো কি যে ও আস্তে করে আসলো, পরে আসবে আর কি। হ্যাঁ, ফুটেজটাকে আরেকটু বড় থাকতো, হ্যাঁ, থাকলে কি হইতো যে এটা পরে আসতো, তারপরে সে এই যে জায়গাটা যে হয়ে গেছে, মাস্কিং করছি না, এখানে তো ফুটেজ নেই, আমার ফুটেজ নেই, তার জন্য হচ্ছেও না। সমস্যাটা কি? তো বিরক্ত করছিস কেন? বিরক্ত করতেছে বলছে দেখে চলে গেছে। হ্যাঁ, মানে এক কথা হলো যে আমরা ডুপ্লিকেট এইগুলো করি না, হ্যাঁ, এইভাবেই করি। হ্যাঁ, এবং এই জায়গায় দেখেন এটা কিন্তু মিলে নাই, তার জন্য আমি কি করতে হবে এটা বলেন তো। এই জায়গাটা আমার মিলে নাই। এখন এই জায়গাটা যেহেতু আমার মিলে নাই, তাহলে আমি কি করব, এই যে এই জায়গাটার আমি হালকা একটু, যে ফেইদার আছে না, ফেইদার করছিলাম মনে আছে, ফেইদারটা একটু বাড়াই দিব। ওই যে দেখেন মিলে গেছে, দেখছেন, সুন্দর মিলে যাবে, একদম চমৎকার। এই দেখেন মিলে গেছে, হ্যাঁ একদম। বাট এই ভিডিওটা কি করা দরকার ছিল, আরেকটু আরেকটু এই পাশে থাকা দরকার ছিল, আরেকটু গ্যাপে। তাহলেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু হয়ে যাইতো, সুন্দর হইতো। কিন্তু এখন তো এটা এখানে করা যাচ্ছে না। বাট এটা যদি আপনি করতে চান করতে পারবেন, কিন্তু এই যে পিছনের যে ইনভায়রনমেন্টটা, এটা কিন্তু হবে না, ম্যাচ করবে না। কারণ দুইটা ফুটেজ একটা আরেকটা নিচে রাখতে হবে, তো নিচে রাখলেই পারফেক্টলি ম্যাচ হবে। রেখে তারপরে আরেকটু মানে ম্যানটাকে একটু সরিয়ে তারপরে এটা ভিডিওটা হওয়া দরকার ছিল। এই যে দেখেন, কিন্তু প্রবলেম যেটা হবে, ওই দেখেন আমার মানে মানে এনভায়রনমেন্টে একটু সমস্যা হয়ে যাচ্ছে, তো এটা সরানো যাবে না। সমস্যাটা কি? তো বিরক্ত করছিস কেন? বাট এটা হচ্ছে আপনার আসলে ভিডিওটা ঠিক মতো করতে হবে। হ্যাঁ, ভিডিওর জন্য এটা যাই হোক, জিনিসটা তো বুঝতে পারছেন। আপনি নিজে একটা করবেন, আমাকে করে আপনি দেখাবেন, বুঝতে পারছেন, ডবল পার্টের মতো। একটু দূরে থেকে করবেন, যে কোনো কিছু নিয়ে করতে পারেন। ধরেন কয় মিনিটের জন্য করবেন, বেশি করার দরকার নাই। আপনি 5 সেকেন্ডই করেন, সমস্যা কী আছে, 3 সেকেন্ড করেন। কনভারসেশনটা এরকম হোক, কোনো কিছু নিয়ে, হ্যাঁ, দুজন কথা বলতেছে, পরিচয় পরিচয়, তোমার নাম কি, আমার নাম কি, দুই ভাই কথা বলতেছে, এই শেষ। 4-5 মিনিট, 3-4 সেকেন্ড করে আমাকে দেখাবেন। হ্যাঁ, দেখলে এই জিনিসগুলো আপনি মাস্কিংগুলো তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ওকে, তো এটুকু কি ক্লিয়ার? এমনি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এই আর কি। ওকে, এটার পর আমি কি আপনাকে দেখাইছিলাম যে 3টা ফুটেজ একসাথে? না, ওকে, দেখাইনি না। তো এখান থেকে দেখেন, আমি যদি 3টা ভিডিও নিই, 3টা না, আপনি 4টা চাইলে 4টাও একসাথেই করতে পারবেন। যে এই জায়গায় এটা নিলাম একটা, এটা আরেকটা নিলাম, আরেকটা কি ছিল, আরেকটা এটা ছিল। তো এখন কথা হচ্ছে এখানে একটা, এখানে একটা, আর এই যে একটা,
ওকে, উপরে থাকুক, এটাই আমাদের এত বড় দরকার নেই, আমরা এটাকে একটা ছোট করি। এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো, আর এই যে এখানে একটা থাকলো। ওকে ফাইন, তো থাকুক, কোনো সমস্যা নাই। এটা করার পর এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে তিনটা ফুটেজের মধ্যে আমরা একটা ইফেক্টে যাব। হ্যাঁ, ইফেক্টে যাওয়ার পর এই যে ইফেক্টে গিয়ে এখানে আমরা একটা লিখবো যে ক্রপ। ক্রপ বুঝি তো, তাই না? যে ক্রপ করে আর কি, এক কথা হ্যাঁ ক্রপ, আমরা যেটা ছবি যেটা ক্রপ করছি ওই টাইপেরই আর কি, একটা ভিডিও ক্রপ। ওকে, এখান থেকে আমরা ক্রপটাকে সিলেক্ট করে তিনটা ফুটেজের মধ্যে আমি ক্রপগুলো ছেড়ে দিব। এটা, এটা এবং এটা, তিনটার মধ্যে আমি ক্রপটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর উপরে যেটা আছে সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। এখান থেকে এই যে ক্রপ, দেখেন এই যে ক্রপ বসাইছি, এখানে হচ্ছে লেফট, টপ, রাইট। হ্যাঁ, আমার ক্রপ আছে। তো আমার উপরে যেটা আছে সেই ক্রপটাকে আমরা এইটাকে একটু, ভিডিওটাকে একটু ছোট করে নিই। উপরে যেটা আছে সেটাকে আমরা এখানে দেখেন ক্রপ আমরা করতে পারবো লেফট। এটা আমি নিচ থেকে দেব, তাহলে এই যে বটমটা দেন, এই যে বটম এই যে দিলাম। আমার মিডিলটা হচ্ছে এই জায়গাটাই, আমার মিডিল ধরলাম, এটাই আমি মিডিল ধরলাম আর কি। হ্যাঁ, এটুকু মিডিল ধরলাম। আর এটা করার পর এটার একটু যদি আমি পজিশনটা চেঞ্জ করি, আর একটু পজিশনটা, পাটা কেটে যাচ্ছে তো। আচ্ছা, এটা না করে আমি এটাকে একটু উপরে তুলে দিই পজিশনটা, এই যে। হ্যাঁ, একটু উপরে তুললাম, হালকা একটু উপরে, এইটুকুই থাকলো। তুলে এখন আমি এটাকে বটম থেকে ক্রপ করি, এই যে, নাইস। ওকে, এটা করার পর এখন এই যে নিচে যেটা আছে, এই যে এটা এই যে পা, এটাকে কি একটু ছোট করি, ছোট করলে তো সুবিধা হবে, তাহলে আরো বেশি বোঝা যাবে। স্কেল দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিই প্রথমে আপাতত। করার পর এখন আমরা এটাকে পজিশন মতো নিয়ে এসে এই জায়গায় নিয়ে এসে এই জায়গায় বসাই দিই। বোঝাও যাচ্ছে না। এই ওকে, এটাতে মনে হয় না আর ক্রপ করার দরকার আছে। যদি আমার ক্রপ করার প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে একটু ক্রপ করে নেন। ক্রপ কোথায় করব আমরা? এই যে এইখান থেকে, লেফট থেকে, লেফট না, রাইট থেকে। এই যে, যদি প্রয়োজন হয়, মনে হয় না প্রয়োজন হবে, তাই না? কারণ আমার মনে হয় হয়ে গেছে। যদি প্রয়োজন আমরা করতে পারবো। এখন এই যে এটা এই যে মানুষটা যেটা আছে, এটাকে যদি আপনি ছোট করতে চান, ছোট করতে পারবো। আর যদি মনে করেন না, আমার এই যে মানুষটা যতটুকু আছে এইভাবেই থাকুক, একটু ছোট করে নিই, বেশি হয়ে গেছে একবারে, পজিশন মতো একটু বসাই নিই, তো মানুষটাকে দেখা যায়, আর কিছু দরকার নেই। হ্যাঁ, এই যে এখন আপনি চাইলে এটাকে এই যে এই পর্যন্ত আপনি ক্রপ করে নেন, এই যে এটা। তাহলে এটাকে যদি আমি ক্রপ করে নিতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? টপ, আবার এই যে এখান থেকে নিতে হবে, এটা থেকে লেফট, নাইস, হয়ে গেল। দেখেন আমার তিনটা ফুটেজ এখনই কিন্তু আমি সুন্দরভাবে, তিনটা ফুটেজে কিন্তু আমি দেখতে পারবো সুন্দরভাবে, যে নাইসলি আমার তিনটা ফুটেজই আমার চলতেছে। এখন তিনটা ফুটেজ চলতেছে, ভালো কথা, চলুক, কোনো সমস্যা নাই। তো এটার মধ্যে আমি এই যে সামনে এই যে আমি এখানে দুইটা একটু ট্র্যাক বসাই নিই। এটা দুইটা ট্র্যাক, একটা দুইটা ট্র্যাক নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এখান থেকে আমি একটা শেপ দিব, সাদা একটা শেপ। তাহলে আমি যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিতেই পারি। এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার আছে না, আমরা হালকা করে একটা রেক্ট্যাঙ্গুলার নিই, একটু এটাকে ফিট করে নিই, নিয়ে এই জায়গা থেকে আমরা একটা সাদা কালার দিব। এটা সাদা তো নাই, তাহলে কোত্থেকে দিব? এই যে এসেনশিয়াল গ্রাফিক্স আসে,
আমি এসেনশিয়াল গ্রাফিক্স দেখাইছি না আপনাদের? জি জি। হ্যাঁ, এই যে সাদা বসাই দিলাম। হ্যাঁ, ওকে। এটাকে যদি একটু সরাইতে চাই, টান দিয়ে সরাইতে পারবো। হ্যাঁ, ওকে, নাইস। এটা করার পর এটার মতো আরেকটা যদি আমি ডুপ্লিকেট করি, এটাই যদি ডুপ্লিকেট করি, অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করলাম। এখন এটাকে ডুপ্লিকেট করার পর এইখান থেকে এটাকে আমরা রোটেট করতে পারবো না। এই যে রোটেট, এটা রোটেটটা কোত্থেকে হইলো? এই জায়গা থেকে হয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসি। এখন আমি এটাকে রোটেট করে দিই। আচ্ছা, ও সরি, কপি করতে হবে। তো কপি করলাম। এখন আমি এটাকে রোটেট করে দিই। এই যে দেখেন, রোটেট তো করলাম, ভালো, ঠিক আছে। মাঝখানে বসে নাই। হ্যাঁ, পজিশনটা একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। পজিশন না, এটাকে ধরে নিয়ে আসি। ওকে, এটা নিয়ে আসার উপরেরটা তো আমাদের দরকার নাই, তাই না? উপরেরটা যেহেতু আমাদের দরকার নাই, সেই ক্ষেত্রে কি করব এখান থেকে? আহ, আহ, এই যে কমাই দিলাম। এই যে এইটা দিয়ে, এই যে দেখছেন, এই যে এখানে একটা অপশন আছে, টাগল অ্যানিমেশন ফর অ্যাঙ্কর পয়েন্ট, পয়েন্টে দিয়ে আমি এটাকে কমাই দিলাম। এই আস্তে আস্তে আমার একটু ছোট করে দিলাম, এত বড় দরকার নাই তো আমার। এই যে বাস, বাস। হ্যাঁ, তাহলে কি হলো যে আমার যে ফুটেজ যেটা আছে, ফুটেজটাকে আমি একটু ফিট করি। ফিটই তো আছে। হ্যাঁ, এখন দেখেন এখানে সাদা উপরে এবং এই পাশে আমার কিন্তু সব পাশে কি আছে? সাদা একটা অংশ আছে। পুরাটা ধরে টান দেন, যে এখানে আমার গ্রাফিক্স পুরোটাই চলে আসবে। তাহলে কিন্তু পুরাটা আসবে না। হ্যাঁ, এই যে এইটুকু আসার পর দেখবেন ওইখানে নাই, এই যে এটা নাই, এই যে এটা নাই, দেখছেন? এই গ্রাফিক্স পুরোটা দিতে হবে কিন্তু এই পর্যন্ত। হ্যাঁ, দিলে দেখেন আমার পুরাটা কি হইলো, এই পর্যন্ত আমার চলে আসছে। এবং দেখেন এই যে উপরে এবং নিচে সুন্দরভাবে এটা দিছি। এবং এইরকম প্রায় দেখবেন যে তীরের হোক বা বিভিন্ন মানে ভিডিওর মধ্যে দেখবেন যে 3টা 4টা ফুটেজ একসাথে হয়। দেখবেন যে একটা ভিডিওই ছিল যেরকম কি হয়, একটা মানুষ মানে বেশ কয়েকটা আর কি, একটা স্ক্রিনের মধ্যে উপর থেকে একজন, নিচের থেকে একজন, উপর থেকে একজন, নিচের থেকে এসে ঠিক এই যে এরকম ভাবে আর কি, এই যে এইভাবে অ্যানিমেশন একটা হলো, এদিক দিয়ে একটা অ্যানিমেশন হলো, হয়ে একসাথে হইলো। হুম, মানে এক একজন এক একটা কাজ করতেছে এরকম প্রায় দেখবেন। হ্যাঁ, অনেক অ্যাডের মধ্যে বা ইয়ের মধ্যে এরকম এরকম কাজ করা হয়। হ্যাঁ, তো এই কাজগুলো মূলত এইভাবেই করা হয়, ক্রপ করে করে সুন্দর করে গুছিয়ে, বাস এই জিনিসগুলো আমরা করে থাকি। তো এই যে যে আজকে যেগুলো আমি দেখাইলাম, আজকে আর